একটি ছোট গ্রামে আব্দুল্লাহ নামে এক গরিব কাঠুরিয়া বাস করত। তার জীবন ছিল সাধারণ। প্রতিদিন ভোরে উঠে সে জঙ্গলে যেত, কাঠ কেটে বাজারে বিক্রি করত। তার আয় খুবই সামান্য ছিল, তবুও সে সন্তুষ্ট ছিল। একদিন সকালে জঙ্গলের একটি পুরনো গাছের গোড়ায় কাঠ কাটতে গিয়ে তার কুড়ালের নিচে একটি চকচকে বস্তু পড়ল। সে ঝুঁকে দেখল এটি একটি চামড়ার থলি, যার মুখ খোলা, ভেতরে ঝকঝকে সোনার মুদ্রা। আব্দুল্লাহর হৃদয়ে এক মুহূর্তের জন্য লোভ জেগে উঠল। এত টাকা দিয়ে সে তাই পরিবারের জন্য একটি ভালো জীবন গড়তে পারত। কিন্তু পরক্ষণেই তার বিবেক তাকে বলল, এই থলি তোমার নয়, এর প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে হবে। আব্দুল্লাহ থলিটি হাতে নিয়ে গ্রামে ফিরল। সে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে ঘটনাটি জানালো এবং তাকে বলল, এই থলির মালিককে খুঁজে বের করতে হবে। ইমাম সাহেব মসজিদে ঘোষণা দিলেন যে একটি মূল্যবান থলি পাওয়া গেছে এবং যিনি এর সঠিক বর্ণনা দিতে পারবেন তিনি এটি ফিরে পাবেন। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ ব্যক্তি মসজিদে এলেন। তিনি বললেন, আমি গতকাল জঙ্গলের পথে যাওয়ার সময় আমার থলি হারিয়েছি। তাতে সোনার মুদ্রা ছিল আর থলির মুখে লাল সুতো দিয়ে বাঁধা ছিল। আব্দুল্লাহ থলিটি দেখিয়ে জিজ্ঞেস করল, এটি কি আপনার? বৃদ্ধ ব্যক্তি থলিটি দেখে আনন্দে কেঁদে উঠলেন। তিনি বললেন, হ্যাঁ, এটাই আমার থলি। এই টাকা আমার জীবনের সঞ্চয়। আব্দুল্লাহ কোনো দ্বিধা না করে থলিটি ফিরিয়ে দিল। বৃদ্ধ ব্যক্তি তার সততায় মুগ্ধ হয়ে বললেন, তুমি একজন সৎ মানুষ। এই থলির অর্ধেক সোনা তোমাকে পুরস্কার হিসেবে দিতে চাই। আব্দুল্লাহ প্রথমে নিতে অস্বীকার করল, কিন্তু বৃদ্ধের জোরাজোরিতে অবশেষে সেটা গ্রহণ করল। সেই টাকা দিয়ে আব্দুল্লাহ তার পরিবারের জন্য একটি ছোট বাড়ি কিনল এবং তার জীবনে সচ্ছলতা ফিরে এলো। গ্রামের মানুষ তার সততার গল্প শুনে তাকে সম্মান করতে শুরু করল। সততা সবসময় পুরস্কৃত হয়। আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন এবং তাদের জন্য জীবনে বরকত দান করেন।